নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা আমলকে এমনভাবে উপস্থাপনা করা যাবে না যার দ্বারা কিতাবুল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসে। কোরআনের মধ্যে বলা হয়েছে একাধিক বিবাহ করার জন্য একটাই শর্ত, সেটা হলো আদালত রক্ষা করা। এখন যদি আপনি রসুলের জিন্দেগির উপরে দলিল নিয়ে এসে বলেন যে আল্লাহ রসুল বড় বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি, অতএব আল্লাহর যে বিধান মুতলাকান না বড় বউ থাকা অবস্থায় বিয়ে করা যাবে না, তাহলে আল্লাহর মুতলাক বিধানকে মুকাইয়্যদ করা হয়, যেটা ডাইরেক্ট কুফরি। কারণ অনেকেই বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে যতদিন ছিলেন ততদিন আমার নবীজি আর বিয়ে করেননি। তো আমি ওনাকে বললাম যে দেখেন, বিষয়টা হলো যে কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রসুলের ঘটে যাওয়া জিনিস, কিন্তু এগুলো ইস্তেদলালের জিনিস না, এটা দলিল গ্রহণ করার জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করেছেন, বোঝানোর জন্য বলি, বিয়ে করছেন কি নিজের বয়সে ছোট না বয়সে বড়? এখন আপনারা কি বলবেন? ভাই এখানে হাত তোলেন তো, কেউ কেউ বয়সে বড় বিয়ে করছেন? একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, দুইজন পাওয়া গেছে। তাহলে বাংলাদেশের লাখে কয়জন পাওয়া যাবে যে বয়সে বড় বিয়ে করে, বিধবা ডিভোর্সি বিয়ে করে? এখন যদি বলেন যে বাংলাদেশে সবাই খেলাফে সুন্নত কাজ করে, যেই মানুষটা এই কথা বলে সেই মানুষটাকে যদি বলি ভাই আপনি তাহলে বয়সে বড় তো করেননি কেন, কারণ আল্লাহ রসুল তো প্রথম বিয়েটা করছে বয়সে বড়, তখন কবে যে না ওইটাতে আবার নাই। তাহলে বোঝা গেল আমিও বলতেছি না বয়সে বড় করা সুন্নত, কারণ এগুলো একান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটে যাওয়া, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় ইত্তেফাকান। এটার কোনো শরীয়ত বাস্তবায়নের জন্য না। আল্লাহ রসুল বড় মেয়ে বিয়ে করছে মানে শরীয়ত জায়েজ হয়েছে, কিন্তু এটা এমন জরুরি না যে প্রত্যেক 25 বছরের পোলা তার 50 বছরের বড়কে বিয়ে করা লাগবে, এটা ইত্তেফাকান। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বেঁচে থাকা পর্যন্ত উনি আরও বিবাহ করেননি, এটা একটি ইত্তেফাকান। এমন না যে কোনো একটা হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ রসুল বলেছেন যতদিন খাদিজা বেঁচে থাকবে ততদিন আমি বিয়ে করুম না, বা যতদিন খাদিজা অনুমতি না দিবে আমি বিয়ে করুম না, এরকম কিছুই ঘটেনি। বাস আল্লাহর হুকুম হয়নি, আল্লাহ রসুল বিয়ে করেননি। ওই সময় 7-8টা সন্তান নিয়েছিলেন, মক্কার এক জিন্দেগি চলতেছিল, কষ্টের এক সময় চলতেছিল। আবার খোদ 7টা সন্তান, 6টা সন্তান তো বিবি খাদিজা নিজেই নিয়েছেন। সেখানে একটা 40 বছরের একটা নারী 40 বছরের পরে আবার 6টা সন্তান নেবে, কি পরিমাণ মানসিক প্রেশার গিয়েছে, এর মধ্যে সন্তান 2-1টা মারা গিয়েছে। এই এত কিছুর মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা আসেনি, মাসনা করেনি, বাস এতটুকুই হতে পারে। কিন্তু এমন না যে বড় বউ থাকা অবস্থায় আর করা যাবে না, এই ইস্তেদলাল ফাসিদ।